আজকে বানাবো আমি মাশরুমের রেসিপি। মাশরুমটা দেখো আমি কেমন করে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার জন্য আমি জিরা, ধনে আর শুকনো লঙ্কার একটু শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি, মিক্সিতে বাটতে আমার সুবিধা হবে। এই যে এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। আমি সবসময় কম মশলা ইউজ করতে চাই। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা রসুন আর নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ, নিয়ে নিলাম আদা। এগুলো আমি মশলাতে দেবো না, এগুলো থেতো করে দেবো, মানে মাশরুম ভাজা করব। মশলাটা আমার বানানো হয়ে গেছে। এই দেখো কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম, ফোড়নে আমি দিয়ে দিলাম জিরা আর তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি রসুনটা, এই যে থেতো করা। পেঁয়াজ আর রসুনটা দেখো লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিচ্ছি আদা থেতো করাটা। এবার দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। এরপরে দিলাম পরিমাণ মতো হলুদ পাউডার। এবার দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই মাশরুমটা আমি দিয়ে দিচ্ছি। এই যে মাশরুমটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কালারের জন্য আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটা যে করেছিলাম তার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা তো সিদ্ধ হবে একটু। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি লবণ কিছুতে ইউজ করিনি, লবণ দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে কালারটা, দেখেছো? আর মাশরুমগুলো মনে হচ্ছে নারিকেলের যে ফোকরা হয় না, ওই রকম লাগছে। আমি এতে একটু টক দই দিয়ে দিলাম। আমি কিন্তু এতে টমেটো ব্যবহার করিনি, এতে একটু টক দই দিলাম। 2 চামচ টক দই দিয়েছিলাম এতে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মাশরুমের কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকম টেস্টি হবে। দেখো আমি এতে একটু বাটার দিয়ে দিলাম, বাটারটা আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আমার মাশরুমের রেসিপিটা হয়ে গেছে। এবার একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কমপ্লিট হয়ে গেছে। এই রকম যদি নতুন নতুন রেসিপি তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এটা কিন্তু খেতেও সুস্বাদু। মাশরুম তো অনেক রকম রান্না করা যায়, আমি তো অনেক রকমের রান্না করি। আর এটা একটা আমার রেসিপি। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ।